স্মার্ট মিটারের বিরুদ্ধে এবার গর্জে উঠল তৃণমূল কংগ্রেস এবং জানিয়ে আজ তৃণমূলের কর্মী সমর্থকরা একযোগে সামিল হয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বাড়ির সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। অবশ্য পতাকা হাতে নিয়ে আজ বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। মূলত তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে স্মার্ট মিটার স্থাপনের ফলে সাধারণ মানুষের মধ্যে বিদ্যুৎ খরচ বেড়ে যাবে এবং এটি তাদের আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তৃণমূল কংগ্রেসের নেতা এবং তারা সমর্থকরা যে দাবি করেছেন আজ এই স্মার্ট মিটারগুলি জনগণের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে, এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়বে এবং আজ মন্ত্রী রতনলাল নাথের বাড়ির সামনে এই আন্দোলন অনুষ্ঠিত হয়েছে এবং জনগণের মধ্যে একটি বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হবে যদি এই স্মার্ট মিটার বসানো হয়। অবশ্য আজকের এই বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে তৃণমূল নেতৃত্বদের বক্তব্য শুনুন। জানেন যে প্রতিনিয়ত ত্রিপুরাতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হচ্ছে এবং স্মার্ট মিটার নামে সারা ত্রিপুরা রাজ্যের জনগণকে যেভাবে পূজা চাপিয়ে দিচ্ছে এবং বেসরকারীকরণের লক্ষ্যে তারা টাটা, আম্বানি, আদানি তাদের পকেট ভরার জন্য মন্ত্রী রতনবাবুর নেতৃত্বে তারা স্মার্ট মিটার নামে মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। সেটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তার বিরোধিতা করছি তীব্র এবং আজকে মন্ত্রী রতননাথের বাড়ির সামনে আমরা এসে ধর্নায় বসেছি যে মন্ত্রী যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত নেবে যে স্মার্ট মিটার বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আপনারা শুনে নিলেন তৃণমূল নেতৃত্বদের বক্তব্য। আজ মন্ত্রী রতনলাল নাথের বাড়ির সামনে তারা দাঁড়িয়ে এবং সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন জনসাধারণের এই স্মার্ট মিটার বসানোর ফলে তাদের আর্থিকভাবে অনেকটাই নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে আগামী দিনেও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও তারা জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।